হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে একটা বাটার পনির টিক্কা রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। যারা ধরেন ভেজিটেরিয়ান তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারে, খেতেও পারবে। আর এটা কিন্তু আপনারা স্পেশাল দিনে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর স্পেশাল দিনে যদি বানিয়ে কোনো আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করেন, তাহলে কিন্তু তারা কিন্তু একদমই বুঝতে পারবে না এটা রেস্টুরেন্ট থেকে কেনা না নিজের হাতে বানানো। এতটাই টেস্টি হয় খেতে। আর খুব একটা বেশি উপকরণ তো লাগেই না, আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বাটার পনির টিক্কা বানিয়ে নিতে পারবেন। আর এটা তন্দুর কিভাবে করতে হয়, আমি তন্দুর করিনি, তন্দুর কিভাবে করতে হয় সেটার প্রসেসিংও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু সত্যি এতটাই দুর্দান্ত হয়েছিল, কিন্তু আমার বাড়ির লোক প্রচুর প্রশংসা করেছিল। তো প্রথমেই আমি টক দই জল ঝরিয়ে নিয়েছি এরম করে। 200 গ্রাম মতো টক দই নিয়েছি, যেহেতু 250 গ্রাম পনিরে আমি করব। 200 গ্রাম মতো টক দই আমি কিন্তু এরকম সুতির ন্যাকড়ার মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে আমরা ভালো করে এগুলো ইয়েটাকে পনির না, দইটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব। তারপরে প্রথমেই কিন্তু আমি 2 চামচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়েছি। তারপরে এখানে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দেবো ধনে গুঁড়ো হাফ চামচ মতো। এখানে কিন্তু আর দিয়েছি কাসুরি মেথি। এখানে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। আর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আর তেলটা বলে রাখি, তেলটা আমি অল্প অল্প করে দিয়েছি, পরিমাণ বুঝে যতটা লাগবে। আমার কিন্তু 2 চামচ তেল দেওয়ার পর আরও 3 চামচ তেল কিন্তু আমি ভালো করে অ্যাড করেছি। মেশানোর পর আমার মনে হয়েছে যে তেল লাগবে, তারপরেই কিন্তু আবারও তেল আমি অ্যাড করেছি। মোট 5 চামচ মতো সর্ষের তেল কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। কারণ জিনিসটা যখনই আপনি করবেন, সব কিছু মিক্সড করবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এখানে কিন্তু এই উপকরণগুলো প্রত্যেকটা জিনিস দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না। আর কাসুরি মেথি কিন্তু অবশ্যই দেবেন। এবার 250 গ্রাম পনির, এটা কিন্তু চামচ দিয়ে করতে গেলে ভেঙে যাচ্ছিলো, তারপরে আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি সবজির মধ্যে দিয়েছি হলো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো কী করেছি, টমেটোগুলো বীজ বার করে নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাও কিন্তু এই মশলার সাথে পুরো আমরা ম্যারিনেশন করে রেখে দেবো। এবার আমার মনে হচ্ছিলো একটু ঝালটা কম হবে বলে আমি পরে আবার লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমি আর গোলমরিচ দিইনি, ঝাল হয়ে যেতে পারে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু কালারের জন্য ব্যবহার করতে পারেন। এরপরে ফ্রাইং প্যানে 1 টুকরো মতো বাটার দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমরা কিন্তু একটা একটা পনির আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আঁচটা কি থাকবে, আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব হাই ফ্লেমে হবে না। এবার সুন্দর করে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। আর যদি আপনারা তন্দুর করতে চান, তাহলে কিন্তু কোনো একটা কাটা, কি বলবো, আপনার হলো যেই কাটা কাটা ছাঁকনিগুলো থাকে, সেই ছাঁকনিগুলোর উপর রেখে কিন্তু আপনারা গ্যাসের আঁচে কিন্তু ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলে কিন্তু জিনিসটা তন্দুর হয়ে যাবে। কিন্তু তন্দুর হওয়ার আগে আপনারা কিন্তু এটাকে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কাঠকয়লা সুন্দর করে গরম করে ওর ওপর ঘি দিয়ে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো আপনারা চাপা দিয়ে রাখবেন। তাহলে কী হবে, স্মোকি ফ্লেভারটা ভেতরে চলে যাবে আর আপনাদের জিনিসটা কিন্তু পুরো তন্দুর টাইপের, তন্দুর পনির টিক্কা হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু তন্দুর করছি না, আমার কাছে সেগুলো ছিল না, আমি এরম করেই এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি পনিরগুলোকে। আর ননস্টিকে করলে কি হয় বলুন তো, ননস্টিকে করলে তেলটাও কম লাগে আর জিনিসটাও কিন্তু খুবই সুন্দর হয়। হালকা হাতে সুন্দর করে কিন্তু পনিরগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে, আর মশলাগুলো কিন্তু সম্পূর্ণ ভেতরে ঢুকে গেছে। এবার কিন্তু আমরা ভাজা হয়ে গেলে পনিরগুলো একটা একটা করে সব তুলে নেব। তারপরে যে সবজিগুলো ম্যারিনেট করা আছে সেই সবজিগুলো কিন্তু যখন ভাজবো তখন কিন্তু ফ্লেমটা হাই ফ্লেম থাকবে, গাটা একটু পুড়ে পুড়ে যাবে, তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগবে। 3 টুকরো পনির আমাদের বেঁচেছিল, ওই আগের লটে হয়নি বলে পরের লটে আমি কিন্তু 3 থেকে 4 টুকরো পনির বেঁচেছিল, সেটা পরের লটে দিয়ে দিয়েছি এক সাইডে। আর এক সাইডে দিয়ে দিয়েছি আমাদের ম্যারিনেট করা সবজিগুলো। এবার ম্যারিনেট করা সবজিগুলো কিন্তু আমি পনিরটা তুলে নেওয়ার পর হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি।
এটা কেমন হবে কি বলুন তো, পুরো একদম কিন্তু গলে যাবে না, সবজিগুলো ক্রাঞ্চি ভাব থাকবে আর গাটা হালকা হালকা পুড়ে যাবে, তাহলে কিন্তু জিনিসটা টিক্কাটা সুন্দর হবে। আর এর মধ্যে কিন্তু আপনারা অন্য সবজিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট আরও সুন্দরই লাগবে, খারাপ কিছুই লাগবে না। এইভাবে কিন্তু আমরা সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের বাটার পনির টিক্কা রেডি। এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, একবার ট্রাই করলে কিন্তু আপনাদের মানে বাড়ির লোক কিন্তু প্রশংসা করবেই করবে, আর বুঝতেই পারবে না এটা কেনা না বাড়িতে বানানো। তো এর সাথে কিন্তু একটা চাটনি সার্ভ করা যায়, সেই চাটনি আমি কিন্তু করিনি, আমি চাটনির রেসিপিটা কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। চাটনিটা গ্রিন চাটনি, যেটাও খেতে খুব দুর্দান্ত হয় একদম। এবার কিন্তু আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি, দেখেন সুন্দর করে সব আপনার সবজিগুলো সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের তৈরি। এবার এইগুলোও কিন্তু গ্রিলের ওপর দিয়ে আপনারা সুন্দর করে একটুখানি পুড়িয়ে নিলে কিন্তু সেটা তন্দুর হয়ে যাবে আর কি, তন্দুর সবজি হয়ে যাবে। এবার সুন্দর করে আমি এটাকে পরিবেশন করব। তা আমার রান্নাগুলোকে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার রান্নার চ্যানেল আছে শেখরন গায়ত্রী ক্রিয়েশন, ওখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দেবেন। আর আপনারা কী রান্না চাইছেন আমাকে জানাবেন, আমি যদি পারি সেটা অবশ্যই আপনাদের কাছে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করার চেষ্টা করব। দেখলেন কত সহজ পদ্ধতিতে আপনার বাটার পনির টিক্কা আপনাদের সামনে আমি কিন্তু এনে ধরেছি, যেটা খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় বাড়িতেই। তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হলো ট্রাই করে। আমি চেষ্টা করব আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তাহলে আমি আজকের মতো আসি, টাটা।